ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চোরা কারবারি চক্র। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবাধে আসছে বিভিন্ন পণ্য। এর মধ্যে কিছু অংশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় একটি অংশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চোরাচালান প্রতিরোধে সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজিবি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুনামগঞ্জে ভারতের সাথে সীমান্ত রয়েছে প্রায় ১২০ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের দুর্গম এলাকা দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে আনে চোরাকারবারিরা। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়েছে একাধিক চক্র। বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে আসছে কাপড়সহ বিভিন্ন পণ্য। ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত থেকে ৯,৯৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করে বিজিবি। আর চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার বেশি পণ্য জব্দ করেছে। ঈদ উপলক্ষে মানুষ যে চোরাকারবারি যারা আছে এরা অনেক চেষ্টা করতেছে মাল আনার লেগে। বিভিন্ন পণ্য, শাড়ি, তারপরে আরও চকলেট, এগুলো জব্দ করা হয়েছে। তো বর্ডারে দিয়ে এছাড়াও এমনকি গরুও চলে আসে, আমি যতটুকু জানি। চোরাকারবারিরা যাতে ভারতীয় পণ্য অবৈধভাবে আনতে না পারে সেজন্য বিজিবি কঠোর অবস্থানে আছে বলে জানালেন এই কর্মকর্তা। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। এদিকে হঠাৎ করেই মেহেরপুর সীমান্ত দিয়ে বেড়েছে মাদকের চোরাচালান। এর মধ্যে অল্প কিছু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বাকিটা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফেন্সিডিল, গাঁজা, হিরোইন এরকম মাদক নিশি অতি সহজে পার করে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িতদের আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতারা। প্রচুর পরিমাণে মাদক সিজ করছি এবং অনেক ক্ষেত্রে আসামিকেও গ্রেফতার করছি। আমাদের এই প্রচেষ্টা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। ৫ আগস্টের পর কিছুদিন সীমান্তে চোরাকারবার কম হলেও সম্প্রতি ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।